আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কি, কেন, কিভাবে করে, সেটারই আজকে আমরা উত্তর খুঁজবো। তার আগে বলে নেওয়া ভালো, এই বিষয়টা নিয়ে আমি যে কারণে এখানে আসছি সেটা হচ্ছে আমার কাছে অনেকেই জানতে চায় যে ফ্রিল্যান্সিং কি, কিভাবে করে। বিশেষ করে যখন আমি, অনেকেই জানেন যে আমি ঢাকায় ছিলাম, যখন আমি জব ছেড়ে দিয়ে আমার এলাকায় উপজেলা শহরে গ্যাটালিয়ে থাকি, গ্যাটালি কাজ করি বসে, তখন অনেকেরই প্রশ্ন যে ফ্রিল্যান্সিং কি, কীভাবে করে, তুমি কীভাবে করো। এটা অনেকে আমার বাসায় চলে আসে যে এটা কি, কীভাবে করে বলো। তাদের আমাকে বোঝাতে হয় যে এই জিনিসটা আমরা এইভাবে করি। যদিও আমি একটা রিমোট জব করি, আমি নেদারল্যান্ডে একটা কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসাবে কর্মরত আছি। পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করি, আমার বেশ কিছু ক্লায়েন্ট আছে, বায়ার আছে। তো ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি আমি এক কথায় বলি, সোজা কথা, ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, কোনো দরবাদার নিয়ম নাই যে আপনার 8 ঘন্টা কাজ করতে হবে, 12 ঘন্টা কাজ করতে হবে, এরকম কোনো দরবাদার নিয়ম নাই। যে কোনো বসের আন্ডারেও কাজ করতে হবে না আপনাকে। আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে এই কাজটা করতে পারেন, সোজা কথা বলবেন। আর উদাহরণ দিয়ে যদি এই বিষয়টা আমি বলি, সেটা দাঁড়াবে, ধরেন আপনি টাইপিং জানেন। টাইপিংটা নিয়ে আসলাম আমি কারণ আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমানে এই যে বেসিক কম্পিউটার কোর্সের সুবাদে অনেকেই টাইপিং জানে, এই জন্য টাইপিংটা নিয়ে আসা। আমার যে কাজ সেগুলো নিয়ে আসলাম না। টাইপিং বিষয়ে যদি আমি বলি, সেটা হচ্ছে ধরেন আপনি টাইপিং জানেন, এই টাইপিংটাইকে পুঁজি করে আপনি ফ্রিল্যান্সিং করবেন। তার মানে আপনি টাইপিং অন্য একজনকে করে দেবেন, সেটা দেশে হতে পারে, বিদেশে হতে পারে। যেমন একজন আমেরিকান, তার 20 পেজের একটা বই লিখতে হবে, বা একটা ডকুমেন্ট লিখতে হবে, বা একটা পিডিএফ লাগবে। এখন এই জিনিসটা আপনি এই বাংলাদেশ থেকে তাকে লিখে দিবেন, বিনিময়ে সে আপনাকে কিছু পারিশ্রমিক দিবে, এটা লেখার বিনিময়ে কিছু টাকা দিবে বা ডলার দিবে। যাই হোক, এখন এই যে প্রসেসিংটা, সে আপনাকে $20 পেজের বিনিময়ে কিছু ডলার দিল। এই ডলার আপনি নিয়ে আসলেন, এই যে ইনকাম করলেন, এই যে কাজটা করলেন, এটাকেই ফ্রিল্যান্সিং বলে সহজ ভাষায়। এর থেকে সহজ ভাষায় বলার কোনো উপায় নাই। এখন কেন তারা আমাদের কাছে দিবে, এটা একটা প্রশ্ন না? প্রশ্ন অবশ্যই থাকে। কারণ একজন আমেরিকান বা ইউএস এর একজন লোক যখন, বা অস্ট্রেলিয়ার একজন লোক যখন তার দেশে এই কাজটা করাবে বা সে নিজেই করবে, তার সময় নেই, আসলে এত সময় নেই, এরা এত ব্যস্ত থাকে। এইখানে যে 20 পেজতে সে আবার টাইপিং করবে, এই সময়টা তার নাই। সে যে আবার টাইপিং করে এটা করবে, পিডিএফ বানাবে, সেই সময়টা তার নাই। সে তখন কি করবে, তার দেশে বা আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই ধরনের আউটসোর্স যারা করে, এই সমস্ত দেশে সে একজন ফ্রিল্যান্সার খুঁজবে। এই টাইপিং যে করবে ফ্রিল্যান্সার, তাকে বলে যে এই সমস্ত সেবাগুলো দিয়ে থাকে, পরিষেবাগুলো দিয়ে থাকে, তাকে খুঁজবে কোথায়? অনলাইনে, ইন্টারনেটের মাধ্যমে। কিভাবে? সেটা হচ্ছে আপনি যে টাইপিং পাবেন, সেটা এই টাইপিংটা আপনি এই ঘরে বসে আছেন, আপনি জানেন, আপনি জানেন এই জিনিসটা কিন্তু আরেকজনকে জানাতে হবে, না হলে কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন না। এই জিনিসটা আপনাকে জানাতে হবে। কিভাবে জানাতে হবে? সেটা হলো অনলাইনের মাধ্যমে। এই যে আপনারা সারাদিন ফেসবুক চালান, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে এই যে কত কি চালান, এই সমস্ত মার্কেট, এই যোগাযোগ সামাজিক মাধ্যমের মাধ্যমে আপনি জানাতে পারেন যে আমি এই কাজটা পারি, এত টাকা হইলে এত পেজ আমি লিখে দেবো। এটা আপনি এইভাবে জানাইতে পারেন। আবার বাংলাদেশে বিভিন্ন মার্কেট প্লেস আছে, সেগুলোর মাধ্যমে আপনি জানাইতে পারেন। এখন মার্কেট প্লেস কি? মার্কেট প্লেস হচ্ছে, ধরেন একটা মিডিয়া, বিয়ে করাইতে কি লাগে? একজন ঘটক লাগে, মিডিয়া লাগে। যেমন পাত্রপক্ষ ওই মিডিয়ার কাছে যায়, বরপক্ষ, পাত্রীপক্ষ ওই মিডিয়ার কাছে যায়, যাই বলে যে আমি ওই মেয়েকে পছন্দ করি, বা ছেলে বলে মেয়েকে পছন্দ করি, তাহলে এটা সমঝোতা করে দেন, বিয়ের একটা ব্যবস্থা করে দেন।
তখন মিডিয়া কি করে, তারা এই সাইটকেও নিয়ে আসে, এই সাইটকেও নিয়ে আসে, নিয়ে আসা একত্র করে দেয়, বিয়ে করে দেয়। এই মার্কেট প্লেস হচ্ছে সেম জিনিস। এই যে বিয়ে পড়াই দিল, এই জিনিসটাই হচ্ছে মার্কেট প্লেস। আমি কাজ জানি, আমাকে আর যে কাজ চাচ্ছে তাকে একত্র করে দেওয়াই হচ্ছে মার্কেট প্লেসের কাজ। এখন মার্কেট প্লেস কোনগুলো, একটা নাম বলি, সেটা হচ্ছে আমি যেটাতে অভ্যস্ত সেটা হচ্ছে ফাইবার, আপওয়ার্কও আছে, তারপরে কে ওয়ার্ক আছে, কে ওয়ার্ক বর্তমানে ভালো খারাপ না, তারপরে গুরু আছে, তারপরে অনেকগুলো আছে মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসগুলা এই যে ফ্রিল্যান্সার এবং এই যে বায়ার এদের একত্র করে দেয়। যাই হোক, এটা অনেক বড় আলোচনা, এটার মধ্যে আবার আমি আলোচনায় যাব। তার আগে যেটা বোঝাচ্ছিলাম সেটা ফ্রিল্যান্সিং। এই যে আপনি দিলেন, তখন আপনার অনলাইনে এই লোকটাই খুঁজে বের করবে। আপনি কেউ খুঁজে বের করতে পারে, আমাকেও খুঁজে বের করতে পারে, বা আরেকজনে কেউ খুঁজে বের করতে পারে, করে তাকে বলবে, অফার করবে যে আমি এত টাকা দেবো, তুমি এটা আমাকে লিখে দাও। তখন এই যে আমি লিখে দিলাম, বিনিময়ে সে আমাকে টাকা দিল। এই যে টোটাল প্রসেসটা, এটি হচ্ছে ফ্রিল্যান্সিং। আশা করি বুঝতে পারছেন। আরো বিস্তারিত আলোচনা আছে কিভাবে টাকা লেনদেন করতে হয়, তারপরে কিভাবে আপনি প্রোফাইল করবেন, কোথায় করবেন, মার্কেট প্লেসগুলো কি, এই সমস্ত বিষয়, অনেক বিষয় আলোচনা আছে। যদি আপনারা আমাকে সমর্থন করেন, আমি এই সমস্ত বিষয় আপনাদের মাঝে একদিন নিয়ে আসবো ইনশাআল্লাহ।